সহিহ বুখারী, তিরমিজি, আবু দাউদ সহিহ সনদে আমি হাদিসগুলো দেখেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো। এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু জামবান আযীমা। হে আল্লাহর রাসূল, আমি অনেক বড় পাপ করেছি। আমাদের মনে হয় জীবনে কোনো পাপ নাই। হে আল্লাহর রাসূল, আমি অনেক বড় পাপ করেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, আমার কি তাওবার সুযোগ আছে? আমার কি ক্ষমা আছে? আমার কি পাপগুলো ক্ষমা হবে? জানতে চেয়েছেন যুবক। এখন আল্লাহর রাসূল উত্তরটা দিচ্ছেন কিভাবে দেখেন। আল্লাহর রাসূল বলছেন না যে হ্যাঁ তোমার পাপ ক্ষমা হবে বা হবে না, এ কথা না বলে আল্লাহর রাসূল তাকে একটা প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ফাহাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা বেঁচে আছে? উত্তরটাকে সঠিক হলো দেখেন। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, উত্তর দিয়ে আরেকটা প্রশ্ন করি পাল্টা আপনাকে, আপনি বেজার হবেন না? আল্লাহর রাসূল বলছেন, যুবক বলছে যে হে আল্লাহর রাসূল, হাল্লি মিন তাওবা, আমি তো বড় পাপ করেছি, আমার কি তাওবার সুযোগ আছে? এখন আল্লাহর রাসূল বলছেন, তোমার কি মা বেঁচে আছে? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, পুণ্য নেকির কাজ পাপগুলোকে মিটিয়ে দেয়। তখন লোকটি বলল, যুবক বলল, লা, আমার মা তো বেঁচে নেই। আল্লাহর রাসূল আবার বললেন, ফাহাল্লাকা মিন খালাতিন, তোমার কি খালা বেঁচে আছে? এখন যুবক বলছে, নাআম, জি হ্যাঁ, আমার খালা বেঁচে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাবাররিহা ফাবাররিহা ফাবাররিহা, মানে তোমার খালার সাথে সদাচরণ করো। অন্য হাদিসে আছে, আল খালাতু বিমানজিলাতিল উম্মি, খালা হচ্ছে মায়ের মর্যাদা, মায়ের জাত, মায়ের তুল্য। কি বুঝলেন? অত্র হাদিস থেকে বোঝা গেল যে যদি আপনি পাপিষ্ট হন, যদি কোনো বড় ধরনের গুনাহ করে থাকেন, পাপ করে থাকেন, এমনি এমনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এত সহজে আল্লাহ ক্ষমা করবেন না। আপনার যদি পাপ থাকে তাহলে ভালো কাজ করেন, ভালো কাজ করেন, মায়ের খেদমত করেন, খালার খেদমত করেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, ভাইয়ের সাথে ভালো ব্যবহার করেন, তাহলে পরে আল্লাহর কাছে আপনি এইভাবে, এই পদ্ধতিতে আল্লাহকে বলেন, আল্লাহ আমি গুনাহগার, তুমি আমাকে ক্ষমা করে দাও, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সম্মানিত উপস্থিতি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন তার পিতার কথা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল জাহিমা। জাহিমা আল্লাহর নবীর কাছে আসলো। আল্লাহর নবীর কাছে এসে বলছে, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি বিষয়ে পরামর্শ করতে চাই। বিষয়টি হলো আরাদতুন আকজুয়া, আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, এ বিষয়ে আপনার সাথে আমি পরামর্শ করতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও বললেন, ফাহাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা বেঁচে আছে? তখন জাহিমা বললেন, নাম, জি হ্যাঁ, আমার মা বেঁচে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালজিমহা ফালজিমহা ফালজিমহা, তুমি তোমার মাকে মজবুতভাবে, শক্তভাবে ধরে থাকো। তার মানে মায়ের খেদমত করো, ভালোভাবে মায়ের সেবা করো। মা যদি বস্ত্রহীন হয়, মাকে তুমি পোশাক দাও, বস্ত্র দাও। মা খেতে পায় না, মাকে খাবার দাও। মা অসুস্থ, মায়ের চিকিৎসা করো। মায়ের কি সমস্যা, সেই সমাধান তুমি মায়ের করো। তাহলে শুনে রাখো জাহিমা, ইন্নাল জান্নাতা তাহতা রিজলিহা, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। হাদিস সহিহ। কি বুঝলেন আপনি? যুবক ভাইরা, ঈদের
ঈদের বাজার, ঈদের দিন নতুন পোশাক, নতুন জামা কিনতেই হবে, এ কথা সঠিক নয়। 12 মাস প্রয়োজনে কিনবে, এ কথাই সঠিক। কিন্তু ঈদের আনন্দ তুমি করো তোমার ছেলের জন্য, তোমার মেয়ের জন্য, তোমার বউয়ের জন্য, তোমার শাশুড়ি শ্বশুরের জন্য, রকমারে তুমি বাজার করো। কিন্তু তোমার বাপ, তোমার মাটা কি এতই খারাপ হয়ে গেছে তোমার কাছে? তুমি একটু খোঁজ নাও না, মা তোমার কি লাগবে, আব্বা তোমার কি লাগবে, কোনোদিন তো তুমি খোঁজ নাও না।